আসসালামু আলাইকুম। আমি আল মাহফুজ, শিক্ষক চরবাবিল রচিমুদ্দিন উচ্চ বিদ্যালয়। করোনার এই ভয়াবহ সময়ে আমরা আসলে স্বাভাবিক যেভাবে ক্লাস করার কথা ছিল সেভাবে তো করতে পারছি না, কিন্তু আমাদের অনলাইনে সরকারি নির্দেশনা ক্রমে আমরা আসলে অনলাইনের মাধ্যমে তোমাদের কিছু পাঠদান দেওয়ার চেষ্টা করছি। এটা হয়তো স্বাভাবিকের মতো হবে না, কিন্তু যতটুকু সম্ভব ততটুকু আমরা চেষ্টা করছি। আর যারা ইন্টারনেটের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারছো তারা আশা করি যে এই ক্লাসগুলোর মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হবে। ঠিক আছে, তো আজকে আমরা এখন কথা বলবো পদার্থবিজ্ঞান অর্থাৎ নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতি অধ্যায় নিয়ে। ঠিক আছে, তো আমরা একদমই প্রাথমিক ধারণা থেকে শুরু করব, গতির একদম প্রাথমিক ধারণা থেকে শুরু করব। তো একটু খেয়াল করি, আসলে গতি করতে গেলে আমাদের এই গতি সূত্র লাগবে এই চারটা: v equals to u plus at, s equals to u plus v by 2 into t, বা এটাকে আমরা পরবর্তীতে দেখতে পারি এটাকে আমরা s equals to vt আকারেও ব্যবহার করতে পারি যদি সমবেগ হয়। আর s equals to ut plus half a t square এটা তৃতীয় সূত্র, এবং চতুর্থ সূত্রটা হলো v square equals to u square plus 2as। এখন তুমি যদি প্রথম থেকেই এই সূত্রগুলোর মধ্যে তুমি এই 5 ধরনের রাশি পাবা, s u v a t। এখন প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা যদি তুমি জানো, এটা কাকে বলে, এটার একক কি, এটার মাত্রা কি, এটার সংজ্ঞা কি, এগুলো যদি তুমি জানো তাহলে গণিত করতে গেলে এই এই সূত্রগুলো দিয়ে তোমার কোনো সমস্যা হবে না। তাহলে এট ফার্স্ট তোমাকে যে কাজটা করতে হবে, এই চারটা সূত্র, আসলে এই একটা বাদ দিলাম আমরা, এই চারটা সূত্রের মধ্যে যে রাশিগুলো আছে আমরা আজকে এই রাশিগুলো নিয়ে কথা বলবো। আর তারপরে আমরা দেখব রাশিগুলো কি স্কেলার নাকি ভেক্টর। এই দুইটা জিনিস নিয়ে আমি একটু পরে তোমাদের বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা শুরু করি এস দিয়ে। তাহলে এস হলো, যদি আমি বাংলায় লিখি তাহলে এটা হলো সরণ। আচ্ছা, সরণ মানে হলো কতটুকু সরণ, বা এটাকে আমরা দূরত্ব বলতে পারি। আচ্ছা, এই দুটোর মধ্যে পার্থক্য আমি তোমাদের একটু পরে দেখাই দিচ্ছি। এই দুইটা কোনটা স্কেলার হবে আর কোনটা হলো ভেক্টর হবে একটু পরে দেখা দিচ্ছি, কিন্তু দুইটা জিনিস কিন্তু সেম, দুইটাই কি এস। এবার আসি দুইটা জিনিস। আমি যদি তোমাকে বললাম সকালবেলা আমি ঘুম থেকে উঠে 5 মিটার হাঁটলাম, 5 মিটার হাঁটলাম কোন দিকে, ধরো এটা হলো তোমার ঘর। আচ্ছা, এই ঘর থেকে তুমি বের হয়ে 5 মিটার হাঁটলাম, এটা তোমার একটা নির্দিষ্ট দিকেও হতে পারে, এটা তোমার এদিকে ওদিকে মিলেও হতে পারে। অর্থাৎ তুমি যদি নির্দিষ্ট দিকে যাও 5 মিটার তাহলে সেটা হবে তোমার সরণ। আর যদি তুমি একে বেঁকে, নির্দিষ্ট কোনো দিক মানলা না, তুমি একে বেঁকে যেদিকে ইচ্ছে ওদিকে গেলা, তাহলে সেই 5 মিটারটা হবে তোমার দূরত্ব। তাহলে দেখো, একটার জন্য আমি ঘর থেকে বের হয়ে, আমি যদি তোমাকে বলি ঘর থেকে বের হয়ে আমি সোজা পূর্ব দিকে গেলাম, কয় মিটার? 5 মিটার। তাহলে এই 5 মিটার এটা একটা মান এবং এটার একটা নির্দিষ্ট দিক আছে, তুমি পূর্ব দিকে যাচ্ছ, তাহলে এখানে মান এবং দিক দুইটাই আছে। তাহলে দুইটা যেখানে থাকবে সেটাকে আমরা সরণ বলবো, আর মান আর দিক দুইটাই যেখানে থাকে সেটাকে বলা হয় ভেক্টর রাশি। অর্থাৎ এখানে শুধু মান নিয়ে চিন্তা করলে হবে না, এখানে তোমাকে মানের পাশাপাশি দিক নিয়েও চিন্তা করতে হবে। এটা হলো ভেক্টর রাশি। তাহলে সরণ অবশ্যই কি রাশি? ভেক্টর রাশি। আর স্কেলার রাশি কি? যা শুধু মান নিয়ে আমরা চিন্তা করবো, এর কোনো দিকের দিক নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হয় না, সেটা হলো তোমার স্কেলার রাশি। এখানে একটু খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে এখন বলি সকালবেলা আমি ঘুম থেকে উঠে যে কোনো দিকে আমি 5 মিটার হাঁটলাম, নির্দিষ্ট কোনো দিকের কথা বলা নাই। এটাকে যদি আমি এভাবে বলি, আমি এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে গেলাম, কিন্তু এখানে আমার এ বিন্দু থেকে সি বিন্দু, এটা কোনো নির্দিষ্ট দিক না। কিন্তু আমি যদি চাইতাম তাহলে এখানে আমি সরলরেখা দিয়ে যোগ করে দিতে পারতাম, তাহলে এটা নির্দিষ্ট দিক হতো এ থেকে সি এর দিকে। কিন্তু আমি একে বেঁকে গেলাম, এটা কোনো নির্দিষ্ট দিক না, তো এই জন্য এটাকে আমরা বলতেছি দূরত্ব। কিন্তু খেয়াল করে দেখো, দুইটার এককই হলো মিটার, সরণের এককও মিটার, দূরত্বের এককও মিটার, কিন্তু দূরত্ব হলো তোমার স্কেলার রাশি, সরণ হলো তোমার ভেক্টর রাশি। আচ্ছা, এবার এর মাত্রাটা আমরা চিন্তা করি। মাত্রা হলো, আমি যদি তোমাদেরকে আগে মাত্রার সংজ্ঞাটা বলি, মাত্রা হলো এই যে তোমার যে রাশিটা, এই রাশিটার ইংরেজি প্রতিশব্দের প্রথম অক্ষরটা। অর্থাৎ সরণ যদি আমরা চিন্তা করি, বা সরণ বা দূরত্ব, এটা ইংরেজিটা হলো লেন্থ, LENGTH। লেন্থ মানে হলো দৈর্ঘ্য বা দূরত্ব বা সরণ, দৈর্ঘ্য বা দূরত্ব বা সরণ। এখন এখানে দেখো, লেন্থের প্রথম অক্ষরটা কি? এল। তাহলে এই তোমার সরণ বা দূরত্ব, এই দুজনের মাত্রা হবে থার্ড ব্র্যাকেটের মধ্যে এল। অর্থাৎ এটাই হলো সরণ বা দূরত্বের, এটা হলো মাত্রা। তাহলে মাত্রাটা কি আবার একটু বলি, এটা তোমাদের পরীক্ষায় প্রায় আসে, যদিও সরণেরটা আসে না, বাট আর অন্যান্য যেসব রাশি আছে তাদের মাত্রাটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা মনে রাখবো, লেন্থ মানে হলো দৈর্ঘ্য, আর সরণ আর দূরত্ব দুইটাই কিন্তু দৈর্ঘ্য একটা নির্দিষ্ট দিকে, আর একটা হলো ভিন্ন ভিন্ন দিকে। ঠিক আছে, তো এই দুইজনের ক্ষেত্রেই একক হচ্ছে মিটার। আর মিটার মাপতে আমরা অবশ্যই দৈর্ঘ্য মাপতে আমরা মিটার ব্যবহার করব MKS পদ্ধতিতে। MKS পদ্ধতি কি সেটা হয়তো তোমাদের পরবর্তী ক্লাসে আমি আরো বিস্তারিত বুঝিয়ে দেব, কিন্তু এখন আমরা মনে রাখি যে
স্মরণ হলো যে রাশিটা নিয়ে আমরা কথা বলতেছি তার ইংরেজি প্রতিশব্দের প্রথম অক্ষরটাই হলো তার মাত্রা। তাহলে স্মরণ ব্যাপারটা আমরা বুঝলাম। এবার আমরা একটু চিন্তা করি, আচ্ছা এর পরের যে রাশিটা আছে সেই রাশিটা নিয়ে একটু চিন্তা করি। এর পরের যে রাশিটা আছে সেটা হলো ইউ আর ভি, এই দুজনই সম্পর্কিত। অর্থাৎ ইউ হলো তোমার আদিবেগ আর ভি হলো শেষ বেগ, শেষ বেগ। আচ্ছা এই দুইজনের ইংরেজি শব্দটা হলো ভেলোসিটি, VELOCITY, অর্থাৎ ভেলোসিটি মানে হলো বেগ। আচ্ছা তাহলে আমাদের আগে জানতে হবে বেগ জিনিসটা কি। অর্থাৎ আদি বেগ আর শেষ বেগ এই দুইটা জিনিসকে আমরা আপাতত একটু ভুলে যাই, আদি কি আর শেষ কি সেটা একটু ভুলে যাই, আগে বেগ জিনিসটা একটু চিন্তা করে দেখি। ধরো তুমি বাসা থেকে আবারও বের হইলা, বাসা থেকে বের হয়ে তুমি 50 মিটার হেঁটে চলে গেলা, এই বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত তুমি 50 মিটার হাঁটলা। এখন প্রশ্নটা হলো 50 মিটার কি তুমি 1 সেকেন্ডে হাঁটছো? ধরো আমরা ধরে নিলাম 50 মিটার যেতে তোমার সময় লাগছে 10 সেকেন্ড। তাহলে আমরা একটু যদি ঐকিক নিয়ম করি যে 10 সেকেন্ডে গেলাম, 10 সেকেন্ডে গেলাম কয় মিটার? 50 মিটার। সুতরাং 1 সেকেন্ডে আমি কত যাব? তার চেয়ে কম যাব। তো কম হলে আমরা ঐকিক নিয়মের অনুযায়ী 10 দিয়ে ভাগ করব। তাহলে 10 দিয়ে যদি 50কে ভাগ করি তাহলে আসে 5। একটু খেয়াল করে দেখো, এখানে ছিল মিটার, এই জন্য এটার পাশে বসাবো মিটার। 10 সেকেন্ড যে রাশিটা ছিল সেটাই পাশে ভাগাকার আসছে, অর্থাৎ এখানে যদি আমি সেকেন্ড চিন্তা করি, আর আমরা সূচকের নিয়ম অনুযায়ী জানি নিচে যেটা থাকে সেটাকে যদি আমরা উপরে গুণাকারে নিয়ে যাই তাহলে সেটা ইনভার্স হয়ে যায়। একটু খেয়াল করে দেখো। তাহলে আমরা বেগ বের করতে গেলে, অর্থাৎ আমি যেটা জানতে চাইলাম, আগে ফার্স্টে আমরা একটু সংজ্ঞাটা থেকে আবার একটু ক্লিয়ার হই। আমি 10 সেকেন্ডে গেলাম 50 মিটার, 1 সেকেন্ডে কয় মিটার গেলাম? 5 মিটার। 1 সেকেন্ডে তুমি যতটুকু যাচ্ছ সেটাই হলো বেগ, সেটাই হলো বেগ। অর্থাৎ 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। একটু খেয়াল করে দেখি তাহলে এককটা কি হবে। আমরা দূরত্বকে ভাগ করছি সময় দিয়ে, তো দূরত্বের এককটা হলো মিটার যেটা উপরে থাকবে, আর সময়ের একক হলো সেকেন্ড। তো সেকেন্ডটা নিচ থেকে যদি উপরে যায় তাহলে আমরা সূচকের নিয়ম অনুযায়ী জানি সেটা ইনভার্স হয়ে যায়, ঠিক আছে? তার উপরে পাওয়ার টু দি পাওয়ার -1 দিতে হয়। তাহলে এটা হলো বেগের একক। তাহলে বেগের সংজ্ঞাটা যদি আরেকবার বলি আমি, খেয়াল করো। প্রতি সেকেন্ডে কোনো বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা নির্দিষ্ট দিকে হতে পারে, অর্থাৎ সেটি স্কেলার হতে পারে, ভেক্টরও হতে পারে, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হলো প্রতি সেকেন্ডে যতটুকু দূরত্ব যায়, সে যদি প্রতি সেকেন্ডে 5 মিটার যায় তার বেগ হবে 5 মিটার পার সেকেন্ড। আর সে যদি প্রতি সেকেন্ডে 10 মিটার যায় তাহলে তার বেগ হবে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এবার একটু আমরা এককটা জানতে পারলাম, বেগের একক হলো মিটার পার সেকেন্ড। এবার এর মাত্রাটা একটু চিন্তা করি। মাত্রা যদি চিন্তা করি তাহলে আমাকে এককের দিকে আবার একটু তাকাইতে হবে। এককের ক্ষেত্রে যদি আমরা তাকাই, এখানেই আছে মিটার। তাহলে মিটার যেন আমরা দৈর্ঘ্য মাপার জন্য ব্যবহার করি, আর দৈর্ঘ্যের ইংরেজি হলো লেন্থ, একটু আগে আমরা দেখছি। তো লেন্থের জন্য যদি আমরা এল নিই, আর এখানে আছে সেকেন্ড, সময়ের একক সেকেন্ড। তো সময় ইংরেজি হলো টাইম, টাইমের যদি টি নেই তাহলে একটু খেয়াল করে দেখো, এল আর টি দুইটা জিনিস গুণাকারে থাকবে, কিন্তু সময়ের উপরে ইনভার্স আছে, এই জন্য আমরা এখানে একটা ইনভার্স দিব। তাহলে এটার থার্ড ব্র্যাকেট যদি আমরা দিয়ে দেই, এটাই হলো আমাদের বেগের মাত্রা। তাহলে বেগের মাত্রাটা কি দাঁড়ালো? বেগের মাত্রাটা দাঁড়ালো এল টি ইনভার্স 1। এখানে এল হলো লেন্থ আর টি হলো টাইম, ঠিক আছে? তো আশা করি তোমরা বেগ সম্পর্কে হালকা একটু ধারণা পেয়েছো। এবার আসি আদি বেগ কি আর শেষ বেগটা কি। আদি বেগটা হলো, ধরো অনেকে ভাবতে পারো যে স্যার আমরা অঙ্ক করতে গিয়ে দেখবো যে অনেক সময় আদি বেগ থাকবে 10 মিটার পার সেকেন্ড, শেষ বেগ থাকবে 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড। এখানে যদি আমরা আরেকটু ভেঙে বলি তোমাদের সুবিধার জন্য, পার সেকেন্ড, SECOND, পার সেকেন্ড শব্দটার অর্থ হলো প্রতি সেকেন্ড, ঠিক আছে? 10 মিটার পার সেকেন্ড মানে আমি পার সেকেন্ডে 10 মিটার যাচ্ছি। আর এখানে আমি বেগ বাড়াতে বাড়াতে এখন আমি এমন অবস্থায় আছি, এখন আমি চাইলে পার সেকেন্ড বা প্রতি সেকেন্ডে 20 মিটার যেতে পারি, ঠিক আছে? তো অনেকে এটা ভাবে যে স্যার আদি বেগ সবসময় শূন্য হবে, কারণ আদি বেগ মানে হলো আমি যখন শুরু করতেছি তখনকার বেগ। কিন্তু একটু খেয়াল করে দেখো, আদি বেগ বলতে কিন্তু সবসময় শূন্য বুঝাইলে এটা কিন্তু আমাদের জন্য ভুল হবে। সবসময় শূন্য বুঝাতে পারবো না, কেন? একটু দেখো, ঠিক যখন থেকে আমি বেগটা চিন্তা করা শুরু করব সেটা হলো আদি বেগ। এটা এমনও হতে পারে যে আমি হুন্ডা চালাতে চালাতে এখন আমি হুন্ডার স্পিড মিটার দিকে তাকালাম, তখন দেখলাম আমার বেগ হলো 10 মিটার পার সেকেন্ড।
ঠিক যখন আমি তাকালাম এইখান থেকে এখন আমি পরবর্তী 10 সেকেন্ড চিন্তা করব, তাহলে পরবর্তী 10 সেকেন্ডে যখন আবার স্পিড মিটারের দিকে তাকাবো, আগেরটা হবে তোমার জন্য আদি বেগ, পরেরটা হবে শেষ বেগ। ব্যাপারটা কিন্তু এরকম না যে আমি হুন্ডা সবসময় স্টার্ট করলাম এটাই আমার জন্য আদি বেগ, আর হুন্ডা যখন থামালাম তাহলে আমার শেষ বেগটা হবে যখন হুন্ডা থামাচ্ছি তখন। ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। তাহলে কিন্তু দেখো আদি বেগ সবসময় শূন্য হবে আর শেষ বেগ সবসময় শূন্য হবে, কারণ হুন্ডা তুমি স্টার্ট দিচ্ছ তখনও জিরো, তখনও তুমি কোনো অতিক্রম মানে দূরত্ব অতিক্রম করছো না, আর যখন হুন্ডা তুমি থামাচ্ছ তখনও কিন্তু কোনো দূরত্ব তুমি অতিক্রম করছো না। তো আচ্ছা, তাহলে আদি বেগটা কি? যখন থেকে তুমি স্পিড মিটার, যখন থেকে তুমি দূরত্ব মাপা শুরু করবা, অর্থাৎ প্রতি সেকেন্ডে কতটুকু দূরত্ব যাচ্ছ সেটা মাপা শুরু করবা, সেটা হলো আদি বেগ। আর শেষ বেগটা হলো ঠিক যেখানে যে তুমি এই বেগ মাপা শেষ করে দিলা, আমি আর বেগ এখন আমি শেষ করে দিব বেগ মাপাটা, সেটা হলো তোমাদের জন্য শেষ বেগ। তাহলে আমরা বেগের সংজ্ঞাটা আরেকবার বলছি। প্রতি সেকেন্ডে আমি কতটুকু দূরত্ব যেতে পারবো সেটাই হলো আমার বেগ। আমি যদি এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি বেগ হলো আলোর বেগ। আলোর বেগ হলো 3 × 10⁸, 3 × 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স অথবা মিটার পার সেকেন্ড। অর্থাৎ সে যদি চায় প্রতি সেকেন্ডে, আচ্ছা এই জিনিসটার সাথে হয়তো তোমরা এখনো সবাই পরিচিত না, যেহেতু আমি একদম প্রথম দিককার পদার্থবিজ্ঞান নিয়ে কথা বলতেছি, তো এই জিনিসটার সাথে মনে রাখবা যে 10⁸ মানে 3-এর পরে 8টা শূন্য হবে, এটা মনে রাখো। তো এত দূরত্ব সে প্রতি সেকেন্ডে চলে যায়, আলো 1 সেকেন্ডে অনেক দূরত্ব চলে যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রতি সেকেন্ডে কোনো একটা বস্তু যতটুকু দূরত্ব যেতে পারে সেটাই হলো তার জন্য বেগ। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখি, বেগের মধ্যেও কি স্যার স্কেলার রাশি আছে আর ভেক্টর রাশি আছে? আচ্ছা, যদি আমরা নির্দিষ্ট দিকে আমরা বেগ চিন্তা করি, নির্দিষ্ট দিকে আমি যাচ্ছি, তাহলে সেই বেগটা অবশ্যই হবে ভেক্টর রাশি। আর যদি আমি চিন্তা করি যে আমি প্রতি সেকেন্ডে 5 মিটার যাচ্ছি, প্রতি সেকেন্ডে 10 মিটার যাচ্ছি, কিন্তু এটা নির্দিষ্ট কোনো দিক চিন্তা করব না, সেটাকে আমরা তখন আর বেগ বলবো না, তখন সেটাকে আমরা বলবো দ্রুতি। কিন্তু দ্রুতির সংজ্ঞাটাও সেমই হবে, 1 সেকেন্ডে আমি যতটুকু দূরত্ব যাচ্ছি, বেগের সংজ্ঞাটা কি? 1 সেকেন্ডে আমি যত দূরত্ব যাচ্ছি সেটাই বেগ। দ্রুতির সংজ্ঞাটাও হবে 1 সেকেন্ডে আমি যতটুকু দূরত্ব যাচ্ছি। শুধু পার্থক্য হলো বেগের ক্ষেত্রে নির্দিষ্ট দিকে আমি 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব যাচ্ছি, আর দ্রুতিটা হলো আমি যা যাচ্ছি, কোন দিকে যাচ্ছি সেটা নিয়ে আমার কোনো চিন্তা নাই, ঠিক আছে? তাহলে এটার একক হবে মিটার পার সেকেন্ড, তাহলে এটার মাত্রাটাও হবে LT−1, ঠিক আছে? তাহলে দ্রুতিটা হলো তোমার স্কেলার রাশি, কারণ আমরা জানি স্কেলার রাশি হলো যে রাশি শুধু মান থাকবে কিন্তু কোনো দিক থাকবে না, আর ভেক্টর রাশি হলো যার মান এবং দিক দুটোই থাকবে। তাহলে বেগের ক্ষেত্রে নির্দিষ্ট দিকও আছে এবং নির্দিষ্ট মানও আছে। তাহলে আমরা দ্বিতীয় রাশি সম্পর্কেও ধারণা পেলাম। আচ্ছা, এবার একটু আমরা যদি চিন্তা করি পরবর্তী রাশি নিয়ে। আচ্ছা, পরবর্তী রাশিটা একটু খেয়াল করে দেখি। পরবর্তী রাশিটা হলো ত্বরণ, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর এটা খুবই মজার। আসলে জিনিসটা যদি তুমি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে দেখবা যে ত্বরণ জিনিসটা খুবই মজার। কিভাবে দেখো, এখানে মনে করো তুমি সাইকেল চালাচ্ছ। আচ্ছা, সাইকেল চালাতে আমি চিত্র ভালো আঁকতে পারি না, ধরো এখানে তুমি সাইকেল চালাচ্ছ, তোমার আদি বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ তুমি চাইলে এখন সাইকেল দিয়ে 1 সেকেন্ডে 10 মিটার যেতে পারো। সাইকেলে 1 সেকেন্ডে এখন কয় মিটার যেতে পারো? 10 মিটার। এটা অনেক ভালো গতি। এখন তুমি চাচ্ছ তোমার বেগ বাড়াইতে, এখন তুমি 1 সেকেন্ড ধরে প্যাডেলিং করতেছো, 2 সেকেন্ড ধরে প্যাডেলিং করতেছো, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড ধরে তুমি প্যাডেলিং করতে করতে একটু পরে দেখলে যে তোমার বেগ এখন হয়ে গেছে, সাইকেল সহ তোমার বেগ হয়ে গেছে 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ তুমি তোমার বেগ বাড়ায় ফেলছো। এখন তুমি চাইলেই 1 সেকেন্ডে 20 মিটার যেতে পারো। আগে চাইলে তুমি 1 সেকেন্ডে 10 মিটার যেতে পারতা, এখন তুমি 1 সেকেন্ডে 20 মিটার যেতে পারো। তাহলে এই যে বেগটা বাড়ছে, এটা কি এরকম হয়েছে যে 1 সেকেন্ডে আমার বেগ অনেক বেড়ে গেছে, তারপরে আবার আমি সমবেগে চলতেছিলাম? ব্যাপারটা কিন্তু এরকম না। তোমার বেগ ধীরে ধীরে বাড়তেছিল। কয় সেকেন্ডে? আমি বলছি যে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। তাহলে সময় লাগছে 5 সেকেন্ড। তাহলে একটু বেগ বাড়ছে কতটুকু দেখো তো। তাহলে বেগের পরিবর্তন আমরা সবসময় বের করতে পারি v-u, অর্থাৎ আমার কাছে আগে ছিল 5 টাকা, এখন আমার পরে হয়ে গেছে আমার কাছে 15 টাকা। তাহলে কত টাকা বাড়ছে আমার কাছে? তাহলে 15 থেকে যদি আমি 5 বিয়োগ করে দিই তাহলে আমার কাছে 10 টাকা বাড়ছে, এটা আমি ইজিলি বলতে পারি। তাহলে আগে আমার বেগ ছিল 10, পরে আমার বেগ হয়েছে 20, তাহলে আমার বাড়ছে কতটুকু? 20 থেকে 10 বিয়োগ করে দিই, অর্থাৎ v-u, v এর মান এখানে হলো 20 মাইনাস ইউ এর মান কত? 10, তাহলে মান আসতেছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমার বেগ কতটুকু বাড়লো? আমার বেগ বাড়লো 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার 10 মিটার পার সেকেন্ড বাড়ছে কত সেকেন্ডে? 5 সেকেন্ডে। তাহলে এবার একটু আমরা হিসাব করি একটু ঐকিক নিয়মের মতো। 5 সেকেন্ডে বেগ বাড়লো কত? 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সুতরাং 1 সেকেন্ডে বেগ বাড়লো কত? 1 সেকেন্ডে কম বাড়বে, তাহলে 5 সেকেন্ড চলে আসবে নিচে,
আর উপরে থাকবে 10 মিটার পার সেকেন্ড। এবার 5 দিয়ে 10কে যদি কেটে দিই তাহলে আসবে 2। তো একটু খেয়াল করে দেখো, আবারও সূচকের নিয়ম চলে আসতেছে। এখানেও মিটার পার সেকেন্ড, অর্থাৎ একটা সেকেন্ড উপর থেকে ছিল, নতুন করে আরেকটা সেকেন্ড এর সাথে যুক্ত হবে, তাহলে হবে মিটার সেকেন্ড। এখন 2টা হয়ে গেছে, এই জন্য ইনভার্স 2। তাহলে প্রতি সেকেন্ডে বেগ বাড়লো কত করে? 2 মিটার পার সেকেন্ড করে। ঠিক আছে, তাহলে প্রতি সেকেন্ডে যত করে বেগ বাড়ে সেটাকেই বলা হয় ত্বরণ। এবার একটু চিত্রের মধ্যে খেয়াল করো, দেখো প্রতি সেকেন্ডে কত করে বাড়ছে আমরা বলছি, অঙ্ক করে দেখলাম 2 করে। তাহলে আগে তার বেগ ছিল 10, 10-এর সাথে 1 সেকেন্ড পরে যদি তুমি চিন্তা করো, তাহলে তার বেগ প্রতি সেকেন্ডে 2 করে যদি বাড়ে, পরবর্তী সেকেন্ডে তার বেগ হবে 12, তারপরে সেকেন্ডে আরো 2 বাড়বে 14, তারপরে সেকেন্ডে আরো 2 বাড়লে 16, 18, দেখো শেষ বেগ দিছিলাম আমি 20, 10, 12, 14, 16, 18, 20, অর্থাৎ 20-এ যে আমি থেমে যাব। ঠিক আছে, তাহলে ত্বরণের সংজ্ঞাটা কি পেলাম? ত্বরণের সংজ্ঞাটা আমি পেলাম প্রতি সেকেন্ডে বেগ কত করে বাড়লো সেটাকে আসলে ত্বরণ বলে। অর্থাৎ আমি যদি বেগ বাড়াই, এটা তো অবশ্যই একটা প্যাটার্ন মেনে চলবে, তাহলে প্রতি সেকেন্ডে যত করে বেগ বাড়বে সেটাকে আমরা বলবো ত্বরণ। এতটুকুই পার্থক্য। আচ্ছা, এবার আসো ত্বরণ জিনিসটার একক পেয়ে গেলাম আমরা, মিটার সেকেন্ড ইনভার্স 2। সেটা কিভাবে পেলাম তোমরা এখান থেকে আবার একটু দেখে নিবে। এবার আসো মিটার সেকেন্ড ইনভার্স 2। মিটার ইংরেজি শব্দ, মিটারের ইংরেজি শব্দ, অর্থাৎ দূরত্ব যে মাপি, দূরত্ব মাপি আমরা মিটারে। এখন দূরত্বের ইংরেজি শব্দ হলো লেন্থ, এই জন্য আমরা লেন্থের প্রথম অক্ষরটা নিব। সেকেন্ড আসছে ইংরেজি প্রতিশব্দ টাইম থেকে, টাইমের প্রথম অক্ষরটা নিব, ইনভার্স 2 আছে, ইনভার্স 2 দিয়ে দিলাম। এটা হলো তোমাদের ত্বরণের মাত্রা। ঠিক আছে, কিছুই কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে না, জাস্ট প্রথমে একটু তোমাদের বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা যদি দেখি শেষ যে রাশিটা আছে সেটা হলো তোমার সময়। আর সময় সম্পর্কে তোমাদের কিছুই বলার নাই, সময়ের একক সেকেন্ড হইতে পারে, ন্যানো সেকেন্ড হইতে পারে, মিলি সেকেন্ড হইতে পারে, সেটা কিন্তু আমরা ব্যবহার করব, আমি যেহেতু তোমাদের বলছি প্রথম থেকে, MKS। এমতে হলো মিটার, আমরা দৈর্ঘ্য মাপার সময় সব সময় মিটার একক ব্যবহার করব। কেতে হলো কিলোগ্রাম বা কেজি, আমি যদি সংক্ষেপে লিখি, আমরা কোনো কিছুর ভর মাপার জন্য কেজি ব্যবহার করব। আর এসতে হলো সেকেন্ড বা সময়, হ্যাঁ, সময়ের একক মাপার জন্য আমরা অবশ্যই সেকেন্ড ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে সময় বলতে কি বোঝাচ্ছি, আমরা সরি এখানে টি দিয়ে কি বোঝাচ্ছি, টি দিয়ে বোঝাচ্ছি সময় পরিমাপের জন্য আমরা যে প্রতীকটা ব্যবহার করছি সেটা হলো টি, আর একক হবে সেকেন্ড। আচ্ছা, তোমরা যদি এই 5টা রাশি সম্পর্কে জেনে থাকো, তাহলে তোমরা পরবর্তী যে গণিতগুলো থাকবে এই চ্যাপ্টার ওয়াইজে, সেই গণিতগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারবে, তোমাদের গণিতগুলো মুখস্থ করতে হবে না। ঠিক আছে, তাহলে আশা করি যে তোমরা গতি অধ্যায়ের যে প্রাথমিক ধারণাটুকু এটা বুঝতে পেরেছো। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা অবশ্যই বাসায় এগুলো তো চর্চা করবেই, পাশাপাশি আরও বাড়তি কিছু পড়ার অবশ্যই চেষ্টা করবে, কারণ কম্পিটিটিভ যুগ, আমাদের পড়াশোনাতে অনেক বেশি আগায় যেতে হবে। হ্যাঁ, ঠিক আছে, তো আশা করি তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের জন্য বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।